আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব বিরিয়ানি, বিফ বিরিয়ানি। তো এটার জন্য আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিচ্ছি, হাড় আর মাংস সহ। তো এটাকে এখন ম্যারিনেট করে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টার জন্য। তো ম্যারিনেট করার জন্য আমি এখানে টক দই নিচ্ছি 2 টেবিল চামচ, আদা বাটা নিচ্ছি 1 টেবিল চামচ, রসুন বাটা নিচ্ছি 1/2 টেবিল চামচ, আর এখানে একটু বাদাম বাটা দিয়ে দিয়েছি, যে কোনো বাদাম হলেই হবে। বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি 1 প্যাকেট, আর টক দই, আর সাথে স্বাদ অনুযায়ী লবণ। এখন সবগুলো মশলা একসাথে মাংসের সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে এটাকে রেস্টে রেখে দেব। হাতে সময় না থাকলে 10-15 মিনিট রাখলেও চলে। তো আমি 1 ঘন্টা রেস্টে রেখে এখন একটা প্যান নিয়ে নিছি, যেটার মধ্যে মাংসটা রান্না করব, কষানো হবে। তো প্যানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিছি, আর পেঁয়াজ দিয়ে দিছি 2 কাপ পরিমাণ। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কাটছি, কারণ মাংসটা কষানো হইতে হইতে পেঁয়াজটা গলে যাবে। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে, তখন তার মধ্যে মেখে রাখা মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে এখন নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নেব। এটাতে যেহেতু গুঁড়া মশলা দেই নেই, মানে লাল মরিচের গুঁড়া দেই নেই, বিরিয়ানিতে তো আর লাল মরিচের গুঁড়া দেয় না, তো কিছু কাঁচা মরিচ মাঝখান দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। এখন ঢেকে দিছি মাংসটা কষে আসার জন্য। তো এখানে অনেকটা পরিমাণ পানি উঠে গেছে মাংস থেকে। এই যে তেল উঠে আসছে, মাংস, তেল আর মশলাটা আলাদা আলাদা হয়ে গেছে। মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, আবার কষানো হয়েছে। এখন আরেকটা পাতিলে আমি পোলাওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছি। কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেঁয়াজটা যখন লাল কালার হয়ে আসবে, তখন তার মধ্যে আমি পানি দিয়ে দেবো। 1 কেজি চালে আমি 1.5 কেজি পানি দিছি। আর দিয়ে দিলাম বিরিয়ানির মশলা একটু, আর গুঁড়ো দুধের ক্লিপটা স্কিপ হয়ে গেছে। পানিটা যখন ফুটে আসবে, তখন পোলাওর চালটা দিয়ে দিছি। এখন ঢেকে দেব। এই তো পোলাওটা হয়ে গেছে। এখন কিছু আস্তে আস্তে কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে কষিয়ে রাখা মাংসটাও দিয়ে দেব। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে ঢেকে দমে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। তো এরপরে গরম গরম সার্ভ করে নিচ্ছি। এই তো হয়ে গেছে বিরিয়ানি, অনেক ঝরঝরা হয়েছে মাশাল্লাহ। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।